নমস্কার বন্ধুরা, আবারও অনেকদিন পর আপনাদের কাছে হাজির হলাম নতুন রঙের নতুন স্বাদের গল্পের সাথে। বন্ধুরা, বিশেষ কারণের জন্য আপনাদের কাছে কোনো কিছুই উপস্থাপনা করতে পারিনি, তার জন্য বিশেষ ক্ষমা প্রার্থী। আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি এক অন্য স্বাদের অন্য রঙের গল্প নিয়ে, যার নাম হলো নীলপরী। বন্ধুরা, গল্পটির নাম শুনলে মনে হয় যেন কোনো এক গ্রন্থ থেকে কাল্পনিক কাহিনী তুলে নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করছি, কিন্তু তা নয়। এই গল্পটি হলো সম্পূর্ণই ভালোবাসার গল্প, যা আমরা নীলপরী নামে অভিহিত করেছি। বন্ধুরা, এই গল্পটি হলো দুটো মনের মিলন, দুটো আত্মার পবিত্র সম্পর্ক গড়ে ওঠার কাহিনী। এখানে আমরা গল্পতে দেখব যে ভালোবাসা কত না পবিত্র জিনিস, যেখানে একটা মানুষ অন্য মানুষের চোখের দিকে তাকিয়ে তার মনের ভাষা আদান প্রদান করে একটা সম্পর্ককে এক স্থান থেকে সারা জীবনের জন্য বয়ে নিয়েই চলেছে। এবং ভালোবাসা এক এমন একটা মধুর সম্পর্ক যা পৃথিবীর সবকিছুকে জয় করা সম্ভব হয়। যেই ভালোবাসায় হয় না কোনোদিন শত্রুতা, যেই ভালোবাসা হয় না কোনোদিন ঘৃণা, এবং যেই ভালোবাসা অনেক কিছুই শেখায় মানুষকে। তো বন্ধুরা, আবারও গল্পের শুরুর পূর্বে বলবো, যারা গল্পটি শুনছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে চাইছেন না, দয়া করে তাদের অনুরোধ করব যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর থেকে প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে হাজির হচ্ছি এক নতুন নতুন কাহিনীর সাথে। এবারে আপনাদের কাছে নতুন এক চমকপ্রদ কাহিনী থাকবে, যেখানে সাসপেন্স গল্প, নানা ভূতের গল্প এবং নানা কাহিনী প্রতিবেদন নিয়ে নানা গল্প। সব বন্ধুরা, চলুন আজকের এই গল্প শুরু করা যাক। নীলপরী। নদীর তীরে সবুজে ঘেরা একটি গ্রাম ছিল, যার নাম নীলপুর। নীলপুর নামকরণের পেছনে রয়েছে এক মিষ্টি কাহিনী। গ্রামবাসী বিশ্বাস করত এক সময় এই গ্রামে নীলপরী নেমে এসেছিল। সে নদীর জলে স্নান করত আর তার সৌন্দর্য গ্রামের প্রকৃতিকে আরো মায়াবী করে তুলত। এই গল্প প্রজন্ম থেকে প্রজন্ম প্রচলিত ছিল। অর্ণব ছিল সেই গ্রামের এক সাধারণ ছেলে, তবে তার স্বপ্নগুলো ছিল অসাধারণ। সে শিল্পী হতে চাইত। গ্রামের নদী, বন আর নীল আকাশ তার ক্যানভাসে প্রাণ পেত। অর্ণবের বয়স ছিল কেবলই 22 বছর, তবু তার আঁকা ছবিগুলো পুরো গ্রামে খ্যাতি অর্জন করেছিল। তবে তার হৃদয় খালি ছিল, কোনো কিছুই যেন অভাব বোধ করত সে। একদিন বিকেলে নদীর পাড়ে বসে সে ছবি আঁকছিল। নদীর জলে তার প্রতিফলিত সূর্যাস্তের রং তার ক্যানভাসে তুলেছিল। হঠাৎ অর্ণব দেখল একজন মেয়ে নদীর পাড় দিয়ে হেঁটে আসছে। মেয়েটির পরনে ছিল নীল রঙের শাড়ি, তার চুলগুলো খোলা আর চোখ দুটি যেন নীল আকাশের চেয়েও গভীর। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে যেন নীলপরীর গল্প বাস্তবে দেখতে পেল। মেয়েটির নাম ছিল মায়া। সে এই গ্রামে নতুন এসেছে। তার বাবা ছিলেন একজন ডাক্তার, যিনি গ্রামে এক নতুন হাসপাতাল চালু করেছেন। মায়ার মৃদু হাসি আর স্নিগ্ধ স্বভাব গ্রামবাসীর মন জয় করতে সময় নেয়নি। তবে মায়ার মধ্যে একটি চাপা বিষণ্ণতা ছিল, যা কাউকে বুঝতে পারত না। অর্ণব আর মায়ার দেখা হতে থাকে। প্রথম দিকে তারা একে অপরের সঙ্গে
কথা বলতো না। অর্ণব শুধু দূর থেকে মায়াকে দেখত। কিন্তু একদিন সাহস করে অর্ণব এগিয়ে এলো। তোমাকে নীলপরীর মতো লাগে, সে বলল। মায়া হেসে বলল, নীলপরী তো গল্প, বাস্তবে কি তা সম্ভব? অর্ণব উত্তর দিল, তোমাকে দেখে মনে হয় গল্পের পরীও বাস্তবে থাকতে পারে। এই কথায় মায়া লজ্জায় মুচকি হাসল। সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। অর্ণব মায়াকে তার আঁকা ছবিগুলো দেখাতো, আর মায়া নদীর ধারে বসে তার গল্প শোনাত। মায়া জানালো তার স্বপ্ন ছিল একজন নৃত্যশিল্পী হওয়া, কিন্তু এক দুর্ঘটনায় তার ডান পা আহত হয়, আর সে কখনো নাচতে পারবে না। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট তার মধ্যে চাপা পড়েছিল। অর্ণব বলল, স্বপ্ন কখনো হারিয়ে যায় না, তুমি যদি বিশ্বাস করো তবে নতুন স্বপ্ন করা যায়। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। অর্ণব তার প্রতিটি ছবিতে মায়ার ছায়া আঁকত। মায়া তাকে তার ভাঙা স্বপ্ন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। একদিন অর্ণব মায়াকে নিয়ে নদীর মাঝখানে একটি নৌকায় গেল। চারদিকে কুয়াশা, আকাশে চাঁদ, আর নদীর জলে তাদের প্রতিফলন। অর্ণব বলল, মায়া, আমি তোমার জীবনের প্রতিটি কষ্ট ভাগ করে নিতে চাই, তুমি কি আমায় বিশ্বাস করবে? মায়ার চোখ ভিজে গেল। সে বলল, তুমি আমার জীবনে যে আলো এনেছো তা আমি কখনো হারাতে চাই না, তবে আমার পা কখনো ঠিক হবে না, আমি আবার নাচতে পারবো না, তুমি কি আমাকে তবু ভালোবাসবে? অর্ণব হেসে বলল, তুমি নাচতে না পারো, আমার ভালোবাসা তাতে কমবে না। আমি তোমার স্বপ্নের জন্য আঁকব, আর তোমার সঙ্গে এই নদী, আকাশ আর নক্ষত্রের গল্প বলব। তাদের এই প্রেমের গল্প সারা গ্রাম ছড়িয়ে পড়ে। গ্রামবাসী তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ওঠে। অবশেষে একদিন মায়ার বাবা অর্ণবের কাছে এলেন। তিনি বললেন, আমি জানি তুমি মায়াকে ভালোবাসো, তবে আমি চাই তুমি তোমার প্রতিভা নিয়ে শহরে যাও। এই গ্রামে থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। অর্ণব দ্বিধায় পড়ে গেল। সে কি মায়াকে ছেড়ে যাবে? মায়া নিজে অর্ণবকে সাহস জোগালো। সে বলল, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি এখানেই অপেক্ষা করব। ভালোবাসা কখনো দূরত্ব কমে না। অর্ণব শহরে গেল, আর প্রতিভা সেখানেও স্বীকৃতি পেল। সে দেশের সেরা শিল্পীদের একজন হয়ে উঠল। কিন্তু প্রতি মাসে সে নীলপুরে ফিরত, মায়ার জন্য নতুন ছবি নিয়ে আসতো, আর মায়া তার জন্য অপেক্ষা করত সেই নদীর ধারে। একদিন অর্ণব মায়ার জন্য একটি বিশেষ ছবি এঁকে নিয়ে আসে। সেখানে ছিল একটি নীলপরী, যার পায়ের নিচে ছিল মাটি, আর আকাশে স্বাধীনতা। মায়া সেই ছবি দেখে হেসে বলল, তুমি তো আমার স্বপ্নকেও ছবিতে তুলে এনেছ। অর্ণব উত্তর দিল, তুমি নিজেই তো আমার স্বপ্ন, মায়া। তাদের প্রেমের গল্প সময়ের মতো চিরন্তন হয়ে রইল। নীলপুরের লোকেরা আজও তাদের কথা বলে। তারা বলে, নীলপরী শুধু গল্প নয়, সে একদিন মায়া হয়ে এসেছিল, আর অর্ণব তার স্বপ্নকে পূর্ণতা দিয়েছিল। বন্ধুরা, প্রকৃত ভালোবাসা এবং পবিত্র ভালোবাসা সে ক্ষণিকের জন্য বদলে যায় না, বা কখনো দূরে চলে গেলেও সে কখনো নিঃশেষ হয়ে যায় না। বন্ধুরা, এই ভালোবাসার গল্প থেকে আমরা এটাই জানলাম যে আমাদের প্রত্যেক মানুষ প্রত্যেকজনকে প্রকৃত ভালোবাসা উচিত। সে বাবা মা হোক, বা ভাই বোন হোক, বা নিজের আপনজন হোক, প্রত্যেক সম্পর্কের মধ্যে আমাদের যে ভালোবাসার বন্ধনটা তৈরি হবে, সেখানে যেন কোনো ভেদভাব না থাকে, বা জটিলতা বা কুটিলতা না থাকে।
যেখানে সম্পর্ক নিঃশেষ হয়ে যায়। তো বন্ধুরা চলুন, এই ছিল আজকের কাহিনী, এবং যেতে যেতে আপনাদের কাছে বলবো, যদি গল্পটি ভালো লেগে থাকে দয়া করে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতেও ভুলবেন না।